আসসালামু আলাইকুম গাইস। তো আজকে নিয়ে আসলাম আরেকটা ডেজার্ট ভিডিও, সেটা হচ্ছে খুবই ইজি ওয়েতে কীভাবে তিরামিসু বানানো যায় সেটা নিয়ে। তো এবার আমরা ফার্স্ট টাইম এটা ট্রাই করেছি। সো চলেন দেখা যাক কীভাবে ঝটপট আপনারাও বাসায় খুবই কম সময়ের মধ্যে কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে ফেলতে পারবেন তিরামিসু। তো ফার্স্টেই বলিতে আমাদের কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে, সেটা হচ্ছে ড্যানো ক্রিম লাগবে, টক দই লাগবে, ইয়োগার্ট আর হচ্ছে কনডেন্স মিল্ক। সো ফার্স্ট আমরা দিয়ে নিচ্ছি ড্যানো। তো ড্যানো একটা পুরো ক্যানি দিয়ে দিবেন, প্লাস আরেকটার 3 ভাগের 1 ভাগ দিবেন। নেক্সট হচ্ছে কনডেন্স মিল্ক দিবেন 4 ভাগের 3 ভাগ। আর লাস্ট আমরা অ্যাড করছি ইয়োগার্ট। তো ইয়োগার্টের যে পানিটা সেটা আপনারা ছেঁকে ফেলে দিবেন, মানে পানিটা নেবেন না, টক দইটা নেবেন, পুরো একটা টক দই পুরোটাই দিবেন, আর লাগলে সাথে আরেকটু অ্যাড করে নেবেন। সো এখন আমাদের এটা পুরোটা বিট করতে হবে, ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার আসবে না। তো বেশ কিছুক্ষণ ভালোভাবে বিট করার পর একটা পর্যায়ে আপনারা দেখবেন যে ক্রিমি একটা টেক্সচার চলে আসছে, তো বুঝবেন যে ব্যাটারটা রেডি। সো আমরা চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো আমরা যে বিস্কুটটা ইউজ করছি সেটা হচ্ছে মিল্ক মেরি বিস্কুট। তো এটা দিয়েও তিরামিসুটা বেশ ভালোই মজা লাগলো। তো ফার্স্টে আপনারা বিস্কুটটা নর্মাল টেম্পারেচারে যে লিকুইড দুধ সেটাতে সোক করে নেবেন যেন একটু নরম হয়ে যায় বিস্কুটটা। তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আম্মু মানে যে ব্যাটারটা বানালো সেটা লেয়ারটা দিয়ে নিল, এরপর বিস্কুটটা দিল যেন বিস্কুটের নিচের লেয়ারেও ক্রিমি ভাবটা থাকে খাওয়ার সময়। তিরামিসুটা সাথে সাথে বানানোর পর খাওয়ার যে টেস্ট, এর চাইতে বেটার ওভারনাইট ফ্রিজে রাখার পর জিনিসটা ঠান্ডা খাওয়া। কজ এখন জিনিসটা কিন্তু সেট হয়নি, ফ্রিজে রাখার পর জিনিসটা সুন্দর মতো 3টা যেহেতু লেয়ার করা হচ্ছে, তো সুন্দর মতো জিনিসটা সেট হয়ে যাবে ক্রিমি টেক্সচারের সাথে বিস্কুটটা প্লাস কোকো পাউডারটা। সো এই জন্য ঠান্ডা অবস্থায় খেলে সেটা আসল টেস্টটা বোঝা যায়। তো আমরা মেনলি 3টা লেয়ার করছি। তো ফার্স্টে ব্যাটারটা দিলাম, এরপর হচ্ছে বিস্কুট, এরপর আবার ব্যাটার, এরপর আবার বিস্কুট, এরপর সবার উপরে ব্যাটারটা দিয়েছি। তো এরপর সবার উপরে দিয়েছি কোকো পাউডার। তো আপনারা চাইলে কোকো পাউডার প্লাস কফি একসাথে মিক্স করে দিতে পারেন, আমরা আর কফিটা অ্যাড করিনি, কোকো পাউডারই দিয়েছি। আবার সেদিন কোকো পাউডার খুব একটা বেশি ছিল না, এই জন্য একটু কমই ইউজ করা হয়েছে, যেহেতু ফার্স্ট টাইম জানি না টেস্ট কেমন হবে। তো আলহামদুলিল্লাহ খেতে ভালোই মজা লেগেছে। বাট উপরের লেয়ারটা যদি পুরাটে কোকো পাউডার দিয়ে ফিল আপ করে দেওয়া হয়, দেন যখন এটা ঠান্ডা খাওয়া হয় তখন কিন্তু এটার টেস্টটা পুরাই ডিফারেন্টভাবে হিট করে। সো এই তো আমরা বানিয়ে ফেললাম ঝটপট মজাদার তিরামিসু খুবই ইজি ওয়েতে, মাত্র 4টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। সো আপনাদের যদি ভালো লাগে আপনারাও ঝটপট বাসায় বানিয়ে ফেলেন আর আমার সাথে শেয়ার করেন যে কেমন লাগলো। যদি আমার এই রেসিপি অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন প্লিজ, আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা যদি আরও কোনো খাবারের রেসিপি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি রেসিপি নিয়ে ইনশাল্লাহ অবশ্যই আসবো। সো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।